এত মুসলমানের দরকার নাই তো, 51% মুসলমান হলেই বাংলাদেশে ইসলাম জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 51% হলে আজকে আমাদের মুসল্লি হয়ে কি লাভ হচ্ছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। চেয়ারম্যান নির্বাচনীতে দাঁড়াইছে এক লোক, ভদ্রলোক, সাথে রাখছে এক লোক, আসরের নামাজের মানে আসরের রক্তের সময় বেরোইছে, সে করবে, ওই ভাষণ দিবে, যেখানে যায় সেখানে রুমাল একটা মাথায় দিয়ে আগে নামাজ তারপরে হলো কথা হবে পরে, যেখানে যায় ওখানে গিয়ে বলে যে আগে নামাজ তারপরে হবে কথা। এইভাবে পড়তে পড়তে আসরের নামাজ পড়ছে 4 বার। চামচা বলতেছে যে নেতা আপনি তো নামাজ পড়ছেন 4 বার আসরের নামাজ, ভোটের আগে যতবার হয় অসুবিধা নেই, এরম নেতা হলে তো হবে না। হযরত ওমর আধাটা পৃথিবীর খলিফা ছিল, নেতা ছিল, প্রেসিডেন্ট ছিল। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন তার জামানায় যে একটা কুকুরও যদি আমার জামানায় আমার এই দেশে না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে, বিচারের কাঠগড়া আমাকে দাঁড়াতে হবে, আসামি হতে হবে। একটা কুকুরের প্রতি এমন মমত্ববোধ যদি একজন মানুষের থাকে, তাহলে তিনি মানুষের প্রতি কি মমত্ব ছিল, কেমন ব্যক্তি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, না জানি কি মানুষ তিনি ছিলেন। এশার নামাজের পরে জৈতুনের তেলের বাতি খরচ করে লিখতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। কে? বলে আমি আলী। কি ব্যাপার, কেন আসছো? কয় প্রেসিডেন্ট আপনার সাথে কিছু কথা আমার আছে। কি কথা? ব্যক্তিগত নাকি রাষ্ট্রীয় কোনো পারপাস? কয় না, আমার ব্যক্তিগত কিছু কথা। আসো আসো কই বাতিটা ফু দিয়ে নিবাই দিয়েছে। হযরত আলী বলে, আমিরাল মুমিনিন, কিছুক্ষণ আগে বাতি দেখলাম, সেই বাতি কোথায় গেল? বাতি বন্ধ করে দিলেন কেন? আমার ভাইয়েরা, হযরত ওমর ডাকতে বলে, আলী রে, জৈতুনের তেল জনগণের পয়সা দ্বারা খরিদ করেছি রে আলী। এই জৈতুনের তেলের বাতি খরচ করে জনগণের ফাইলপত্র হিসাবপত্র করতেছি। এই তেল খরচ করে তুমি আমি যদি ব্যক্তিগত কথা বলি, কিয়ামতের দিন এই মুখ আমি আল্লাহকে কেমন করে দেখাবো? আর গ্যালনকে গ্যালন পেট্রোল জ্বলতেছে, মন্ত্রী মিনিস্টাররা পুরাচ্ছে, ও বাপের পেট্রোল মনে করছে যে বাপের পেট্রোল। সামনে 14 গাড়ি, পিছনে 14 গাড়ি, যে কোনো দল, সরকারি দল, বিরোধী দল, সবাইরে বলতেছে, শুধু আওয়ামী লীগ না, বিএনপি, জামাত ইসলাম, তারপরে জাতীয় পার্টি, সবাইকে বলছে এই যে 14 গাড়ি, সামনে 14 গাড়ি, পিছনে 14 গাড়ি, মনে হয় সবচেয়ে বড় ডাকাত তারা ধরে নিয়ে যাচ্ছে। তোমার একটি গাড়ি, 2 জন পুলিশই তোমার সিকিউরিটির জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? এটাই যথেষ্ট। এত বড় নেতা যদি হয়ে থাকে, এত যদি জনপ্রিয়তা হয়ে থাকে, তাহলে হযরত ওমরের মতো চলো না, একা একা চলে দেখাও, তোমার 12টা বাজায় দিব বাইরে গেলে। ভয়েতে তো সিকিউরিটি গার্ড রাখা তো বেশি। তা তুমি যদি জনপ্রিয় নেতাই হয়ে থাকো, তো তোমার ভয় কিসের? হযরত ওমর তো একা বেড়াতেন, খালি গায়ে মাঠের মধ্যে শুয়ে আছে, রাষ্ট্রীয় দূতের আসছে দেখা করার জন্য। এসে বলছে, হোয়ার ইউর প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট কোথায়? কয় আমাদের তো কোনো প্রেসিডেন্ট নাই, বাল্লা না আমিরুন, একজন আমির আছে আমাদের, আমরা প্রেসিডেন্ট পুষি না আমরা। সাহাবীরা বলছে, তারপর আমির আয়না, আমির হুকুম, আমির কোথায়? ওই জানো দিকে গেলে দেখা হবে। রাষ্ট্রীয় দূতেরা সেটাকে হযরত ওমর বালির উপরে তরবারি মাথায় দিয়ে খেজুর গাছের নিচে শুয়ে রয়েছে, কোনো সিকিউরিটি গার্ড নাই, সেনেটারি নাই, একটা চৌকিদার পর্যন্ত নাই। সুবহানাল্লাহ বলবেন না? আহারে, তখন তারা বলছে যে ওমর, আসলে তুমি তো জনগণের সেবা করো, এই জন্য জনগণ তোমার একটাও শত্রু না, প্রজারা তোমার সব বন্ধু হয়ে গেছে। আসলে সরকারি দল, তারা যদি জনগণের বন্ধু হয়ে যায়, জনগণও সরকারের বন্ধু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য 1 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে উত্তম আচরণ তিনি করতেন, ভালো আচরণ, ইনশাআল্লাহ। এই জন্য আমাদের মধ্যে এই বুঝ আনতে হবে যে মানুষের সঙ্গে ভালো আচরণ আমরা কীভাবে করতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের পয়সা দ্বারা খরিদ করা তেল দিয়ে তিনি কথা বললেন না, কথা পর্যন্ত বন্ধ করে দিলেন। সরকারি অফিস আদালতে এই যে ফ্যান চলতেছে, এসি চলতেছে, বাতি চলতেছে, কারটা চলে। জিজ্ঞাসা করলাম একজনকে যে ভাই আগে চালায় রাখছেন, স্যার কখন চলে আসে এটা তো বলা যায় না, স্যার আসুক তারপরে চালায়। এই যে চালায় রাখছে, সরকারি পয়সা খরচ করতেছে, এগুলোর হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে।
একজন চেয়ারম্যান যদি অন্যায় করে, গম মেরে খায়, ত্রাণের টিন মেরে খায়, তাহলে ইউনিয়নের প্রত্যেকটা লোক ম্যান টু ম্যান, ডোর টু ডোর, বায়দা একেবারে সিরিয়ালি এক একজন লোকের কাছে এসে মাপ চেতে হবে, সবার কাছে। ভাই আমি সরকারি মাল আসছিল আমার কাছে, আমি খেয়ে ফেলছি, আত্মসাৎ করে আল্লাহর রাস্তায় আমাকে দাবিটুকু ছেড়ে দাও, সবার কাছে। তাছাড়া এই কোরআন শরীফ যদি 1000 কোটি বার পড়েও তেলাওয়াত করে তার জন্য মাগফিরাত কামনা করা হয়, 1 পয়সার কাজও হবে না, 1টি পয়সার কাজও হবে না। নামাজ কিয়ামত পর্যন্ত পড়লেও কাজ হবে না। রসুলের একজন সাহাবী ছিল মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই, নাম শোনেন নাই? মুনাফিকদের সর্দার। রসুলের পিছনে এসে নামাজ আদায় করতো তাকবীরুল্লাহর সাথে, একদিনও তাকবীরুল্লাহ ছাড়ে নাই। এখানে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে জীবনে একদিনও তাকবীরুল্লাহ ছটে নাই? একজন আছে এখানে? একজন? আমিও তো বলতে পারবো। জামাতের সঙ্গে তাকবীর উলার সাথে নামাজ আদায় করতে একদিনও মিস করে নাই। শুধুমাত্র ধর্মযুদ্ধ যখন হয়েছে কাফেরদের সাথে, সেই ধর্মযুদ্ধের উদ্দেশ্য ছিল দিনকে প্রতিষ্ঠিত করা, ইসলামকে প্রতিষ্ঠিত করা, দাঁড় করানো। সেটা সে অবজ্ঞা করে সে যুদ্ধের ময়দানে যায় নাই, সে মুনাফিকদের সর্দার হয়ে গেছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে একেবারে জাহান্নামের অতল গহ্বরে। ওখানে একটা সিন্দুক আছে, তাফসীর ইবনে কাসির লিখেছেন যে সিন্দুকের ওই জাহান্নামের নিচে একটি সিন্দুক আছে। এই সিন্দুক এত ভয়াবহ, এত কঠিন যে ওই সিন্দুককে দেখে দোজক নিজেও পানা আচাবে, ফরিয়াদ করবে যে আল্লাহ আমাকে বাঁচাও। এমন একটি জায়গায় মুনাফিককে আল্লাহ স্থান দেবে। আল্লাহ মুনাফিকি থেকে আমাদেরকে বাঁচায় দিক। আমিন বলবেন না? আমরা যে কথাগুলি বললাম, শুনলাম, আমাদের প্রত্যেকটি কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সকলে বলুন আমিন।